আমজাদ, কি হয়েছে? আমজাদ বাড়ি নাই? আমজাদ কই? তুমি ওরে বলো তো না খালা, আমি ওর খালা হই। কি ব্যাপার হবে খালা, তুমি এই সময়? আমি তোমার কাছে একটা দরকারে আইছি। ওর নাম আয়াত। বাস অ্যাক্সিডেন্টে ওর বাপ মা সবাই মরে গেছে। নলে দেহন কেউ নাই। তোর যদি তুমি একটু জায়গা দিতা। কোনো সমস্যা নাই, আমার বাড়ি তো খালি পড়ে রয়েছে। একটা ঘরে নালে থাকবো। খালা থাকুক, কাম কাজ করবো, নিজের বাড়ি মনে করে থাকবো। খালা আমার একটা জরুরি কাম আছে, আমি আইয়া বাকি কথা কব না। হয়তো বাইক স্টার্ট দে, তুমি গর্বে চলে যাও। যাও, আসো। ওই যে ওইটা তোমার সিট। নাম কি তোর? সাইদ, হা কইরে কি দেখতেছিস? কি দেখি বোঝো না দাদি? নাতির যে বিয়ের বয়স হয়েছে, চুলদারি পেকে গেছে। বিয়ে যে করবি, চাকরি করিস, ঘরের চাল তো সাদা, খাওয়াবি কি? কি কও দাদি? সকাল থেকে সন্ধ্যা অব্দি চাচার পিছনে ঘুরি, জমির হিসাব করি, কোর্ট কাছারি, বিচার সালিশ। তাদের আমি চাকরি তো করতেছি। বুঝলাম চাকরি করিস, মাইয়া দেখে কোন বাড়ির মাইয়া? আছে একজন, পরে কবানে। এক গিলাস পানি দেন দিনি। আপনার মতো সুন্দরী যদি খুশি মনে এক গিলাস পানি দিতেন, সেটা খেয়ে মরে গেলেও কোনো আফসোস ছিল না। ঠেলাই দিলেন কেন? লাগে পানি না খেয়ে মরে যাব, কিন্তু মন থেকে না দিলে পানি খাবো না। আমি কখনো আপনার মন খারাপ করার সুযোগ দিব না। সবাই এটাই বলে, কিন্তু পরে সবাই ভুলে যায়। সবাই আমার লগে মিলায়েন না, আমি ওয়াদা রাখা লোক। কি ওয়াদা? সবসময় আপনার মন ভালো রাখার ওয়াদা। আপনাকে খোলা চলে সেরাম লাগে। এদিকে আয়। জি চাচা। শশার টুকরাটা পড়ে গেছে, একটু উড়াই দে। চাচা, চাচা, আপনি দরজা বন্ধ করছেন কেন? দরজা খুলেন চাচা। আপনি এত রাতে করতেছেন চাচা। চাচা আমার যাইতে দাও, চাচা যাইতে দাও, আমার যাইতে দাও। আপনি দরজা খুলতে দাও। চাচা! আসসালামু আলাইকুম স্যার। আমার বাবার নাম মাসুদ হাসান, আপনার বাবার বন্ধু ছিলেন। আমার কাছে আপনারে দেওয়ার মতো অত টাকা পয়সা নাই তো স্যার, দয়া করে সাইফরে বাঁচান। বিশ্বাস করেন, ওর মতো ভালো মানুষ হয় না। আপনি মামলাটা নেন স্যার। সাইফ আমার জন্য জেল খাটতেছে। তার হাজবেন্ড? এক করে বিয়ে করেন। দেখি ফাইলটা দেখি, ওগুলো আপনার কাছে রাখুন। দেখি আপনার জন্য কত কি করতে পারি। দেখুন, আপ তো কিছুই খেয়ে পড়ছেন না। আমার জানা মতে ওই রাতে চেয়ারম্যান আয়াতের সঙ্গে ধস্তাধস্তি করে, আয়াতের সম্ভ্রমণী করার চেষ্টা করে, ঠিক তো? ফাঁসি দিলি দেন, যা ইচ্ছা করেন। তারপরে ওই রাত নিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলবেন না। জানতে হবে, আপনি যদি আমাকে সবকিছু খুলে না বলেন, আমি তো কিছু করতে পারবো না। রাতে আসলে কি ঘটেছিল? আপনি কথা বোঝেন না? আমি এখানে আয়াতের অনুরোধে এসেছি। কতদিন পর তোমারে দেখলাম,
ভাল লাগতেছে। আমার একটা কথা রাখবা, তুমি বলেছো আর আমি রাখি নাই, এমন কোনোদিনও হয়েছে? ভুলে যাওয়া। তুমি আমার এই চিনলা? দুদিন পর ফাঁসি দেবে আবার। এখানটা একটা সই করতে হবে। আমি কোনোভাবেই আপনাকে আর সাহায্য করতে পারবো না, কারণ আপনি যে স্বীকারোক্তি দিয়েছেন তাতে আপনার ফাঁসি হয়েই যাবে। স্যার, আপনার কাছে আমার বেশি কিছু চাওয়ান নেই, তবে একটা অনুরোধ করি, আমার কি একদিনের জন্য জামিন দেওয়া যায়? জামিন? একজনের কথা দিচ্ছিলাম, তারে বিয়ে করুন। আমি মারা গেলে তুমি আমার দেখতে আসবা, আমার জন্য কাঁদবা। আর একবার যদি মরতর কথা বলিছো তাহলে আমি দিজে তোমার পানির মধ্যে সুবাই মেরে ফেলবা। তোমাকে আমি সাদা কায়ে থাকে। আদালতে উপস্থিত সমস্ত তথ্য প্রমাণ পর্যালোচনার পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে স্বামী সাইদকে বাংলাদেশ দণ্ডবিধি ধারা ৩০২ অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। I tried my best, কিন্তু আমার কিছুই করার ছিল না। আপনি নিজেই নিজের কাজ সাক্ষী, সেখানে আমি আর কি বা করতে পারি বলুন? আপনার ধন্যবাদ, একদিনের জন্য আমার জামিন দিয়ে আমার বিয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য। শেষবারের মতো একবার দেখা করতে পারবেন? আপনার মতো পাগল প্রেমিকা আমি জীবনে দেখিনি। 7 দিন পর আমার ফাঁসি। এই শহরে কত মানুষ খুন করে বুক ফুলে চলতেছে, আর তুই যেটা করছস এটা দর্শককে খুন করছস তুই। এটা তো অপরাধ না। বাদ দে না, এই বিষয় নিয়ে কথা বলে তো এখন লাভ নেই। কেন কথা কবি লাগছে? দেখ, আমি চাই না আমার মৃত্যুর পর আমার বোরে নিয়ে কেউ উল্টা পাল্টা কথা বলুক, তার বদনাম হোক। তুই হাইকোর্ট আপিল কর, তার ফাঁসি হবে না, তুই বাঁচতে যাবি। আবার কখনো দেখা হবে কিনা জানি না, কখনো দেখা না হয় আমি আল্লাহর কাছে দোয়া করবো যাতে আমাকে আবার দেখা হবে। আমি ওই দুনিয়ায় জানো তোমার বউ হয়ে থাকি। আমার ছেড়ে থাকার যন্ত্রণা ওই দুনিয়াতেও তুমি সহ্য করতে পারবা তো? তোমারে কই জানলাম?